যখন মানুষ ইসলাম পালন করতে থাকে গভীরভাবে, হারাম হালাল, হারাম হলে স্টপ, হালাল হলে আমি এগিয়ে যাব, গান আসলে কানে হাত দিয়ে দেব, গান শুনবো না জীবনে। গান যে শোনে সে ফাসিক, সে মুসলিম না। মুসলিমের বিপরীত শব্দ হলো ফাসিক, মুমিনের বিপরীত শব্দ হলো ফাসিক। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহর হুকুম থেকে যখনই বেরিয়ে গেলেন ফাসিক হয়ে গেলেন। আল্লাহ কোনো ফাসিককে হেদায়েত করেন না। ফাসিক সিনেমা দেখলো, নির্দেশ ছিল দেখবা না, দেখলো, ফাসিক। ফাসিকই করলো। হ্যাঁ, ফাফাসাকা আন আমরি রাব্বিহি ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি। স্মরণ করো এই সময়কে যখন ফেরেশতাদেরকে বলছিলাম আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো, আদম করলো না, ইবলিস করলো না। কি করলো সে? ফাসাকা আন আমরি রাব্বিহি, তার রবের নির্দেশ থেকে, কমান্ড থেকে ফাসিকি করলো, বেরিয়ে গেল। ফাসিক মানে বেরিয়ে যায়। সুদ খেও না, খেলো, ফাসিক। ঘুষ খেও না, খেলো, ফাসিকি করলো। আল্লাহু লা ইউহিব্বুল কওমাল ফাসিকিন লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ফাসিক সম্প্রদায়কে আল্লাহ তাআলা কখনো হেদায়েত করেন না। কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযিনা ফাসাকু। যারা ফাসিকি করে, জায়গায় জায়গায়, অফিসে ফাসিকি, বাসায় ফাসিকি, হ্যাঁ, রাস্তাঘাটে ফাসিকি, সে ক্ষেত খামারে ফাসিকি, ব্যবসা বাণিজ্যে তার ফাসিকি, যেখানে যায় সেখানে আল্লাহর আইন থেকে, কমান্ড থেকে, হুকুম থেকে বেরিয়ে যাচ্ছে সে। এখানে মাপে ঠকাইও না, কম দিও না। সে কম দিয়ে ফাসিকি করলো। ভেজাল দিও না, মান গাশশানা ফালাইসা মিন্না। যে আমার উম্মতকে ধোঁকা দিল, কোন মানুষকে ধোঁকা দিল, সে আমার উম্মত না। সে ধোঁকা দিল, সে ভেজাল দিল, সে ফরমালিন দিল, সে বিভিন্ন ধরনের ক্ষতিকর জিনিস মিশালো, ফাসিকি করলো। মহিলাকে বলা হলো যখন বের হবে জিলবাব, বোরকা, শালীন ড্রেসে বের হও, শালীন ড্রেসে বের হলো না, ফাসিকি করলো। সে কিসের মুমিন? অধিকাংশ যারা ইমানদার দাবি করে অধিকাংশ ফাসিক। হ্যাঁ, অধিকাংশই কি? আপনি মুমিন না ফাসিক নিজেই নিজেকে নির্ণয় করুন। আপনি কি করেন, আমি কি করি? আপনি যেখানে আল্লাহর হুকুম থেকে বেরিয়ে যাচ্ছেন ফাসিকি করলেন। আপনাকে তো মুমিন বলা যায় না। ইবলিস কি করেছে? একটা কমান্ড। আল্লাহ বলেছেন ফাফাসাকা আন আমরি রাব্বিহি, তার রবের কমান্ড থেকে ফাসিকি করেছে। এই রব এত বড়, এত অনন্ত অসীম, তার সামান্য একটা আদেশকেও আপনি মনে করতে হবে মহাবিশ্বের চেয়ে বড়, আপনার গোটা লাইফ থেকে গুরুত্বপূর্ণ। এটা তার বড়ত্বের দিকে কল্পনা করে আপনাকে বুঝতে হবে। ছোট্ট গুনাহ আল্লাহর দিক থেকে কল্পনা করলে বিশাল বিষয়। সাউরিকুম দারুল ফাসিকিন। আজকে অধিকাংশ মুসলিমরা ফাসিক। কার ঘরে গান বাজনা চলে না, নাচ গান হয় না? হারাম কয়জনে বর্জন করে? হালাল কয়জনে হালালে সীমিত থাকে? নারীদের সাথে অবৈধ সম্পর্ক নাই এরকম পুরুষ কয়টা পুরুষ পৃথিবীতে আছে? কয়টা মুসলমান আছে? সব ফাসিক। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন উলাইকা হুমুল ফাসিকুন। যদি তুমি তোমার কুল ইন কানা আবাউকুম, বাপের আল্লাহর চেয়ে বাবারে বেশি ভালোবাসো, বাপ দাদাকে, ও আবনাউকুম আল্লাহর চেয়ে পোলাভান সন্তানদের বেশি ভালোবাসো, ও ইখওয়ানুকুম আল্লাহর চেয়ে বেশি ভাই বেরাদারকে ভালো, আশিরাতুকুম আল্লাহর চেয়ে বেশি নিজের গোত্রের চাচা জ্যাঠা, নিজের মুরব্বী, ময় মুরব্বী, নেতা, কর্তা এদেরকে বেশি ভালোবাসো, আজওয়াজুকুম স্ত্রীদেরকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসো, ও আমওয়ালুন ইকতারাবতুমুহা নিজের উপার্জিত সম্পদের মায়া আল্লাহর চেয়ে ঢের বেশি তোমার অন্তরে। আজান হলে যাক, নামাজ যাক, আমার প্রফিট হচ্ছে, এটা এখন মিস করা যাবে না। এই তোমার অবস্থা, তুমি সম্পদকে বেশি ভালোবাসছো। ও তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ব্যবসা বাণিজ্য তোমার কাছে অনেক বড় জিনিস। বাণিজ্যের জন্য কি করা লাগে তুমি করবা। বিদেশি আসবে, বায়ার আসবে, এখানে মেয়ে রিসিপশনে রাখতে হবে, মেয়েদেরকে খাদেমা বানিয়ে তার কাছে অর্পণ করতে হবে, হোটেলে নিতে হবে, তুমি নিচ্ছ, তোমার কাছে ওগুলির মূল্য বেশি, কারণ ব্যবসায়িক স্বার্থ।
এখানে কিসের দিন, কিসের কি? তারপর 8 নম্বর, মাসাকিন তারদাউনাহা, তোমার বাসভবনটা তোমার কাছে কত প্রিয়। বাসভবন না দেখলে তুমি বাঁচো না, এখানেই তোমার যত কিছু আল্লাহর চেয়ে বেশি প্রিয়। এই বাসভবনের জন্য যা করা লাগে সব করবা। ঘুষ নিতে হলে নিবা, সুদ খাইতে হলে সুদ খাইবা, জমি জবরদখল করতে হলে করবা, যা করা তুমি সবই করবা। তো এই যদি হয় তাহলে অপেক্ষা থাকো। তোমাদের মতো ফাসেককে আল্লাহ হেদায়েত করে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই 8টা জিনিসকে যারা বেশি গুরুত্ব দেয় আল্লাহ আল্লাহ রাসূলের চেয়ে, আল্লাহর দ্বীনের চেয়ে, এগুলি ফাসেক। এবার আমি আমার উপরে হুকুমটা লাগাই, আমি কি মুমিন না ফাসেক? আমরা মুমিন না ফাসেক? যে ফাসেকের ব্যাপারে আল্লাহ বলছেন যে এগুলি আমি জাহান্নামে দিয়ে দেব। সাউরিকুম দারাল ফাসিকিন, ফাসেকগুলির পরিণতি কি আমি দেখাই দিব। প্রিয় ভাইয়েরা, আসলে আজকে মুসলিম জাহানের এই দুর্গতি, এই লাঞ্ছনা, এই বিপর্যয় এই কারণেই। মুসলমান দেশ বাছাই করে করে গজব পড়ে কেন? অমুসলমান দেশের উপরে গজব অত না, মানব সৃষ্ট গজবের, অস্ত্রের, হানাহানির, মারামারির সবটুকুই বলা যায় পড়ে মুসলমান দেশের উপরে। কেন? এই কারণেই।